এক সময় আমি যার সাথে আমার পরিচয় হইতো আর কি, পরিচয় হইলে মনের যে একটা আগ্রহ, একটা প্রেম ভালোবাসা জাগতো, যার সাথে আমার একটু পরিচয় হইতো তাকে আমি আমার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করতাম। তারপর আমি যখন বাড়িতে থাকতাম, ঘরে থাকতাম আর কি, তখন দেখতাম যে মেহমান আসতো আর কি। আমার ইচ্ছে থাকতো যে মেহমান আসুক, খুব খুশি হইতাম। তারপর যখন আমি এমন একটা পর্যায়ে পৌঁছে গেলাম, তো মানুষকে আর দাওয়াত দিতেও ইচ্ছে হয় না, কারোর সাথে মিশতেও আমার ইচ্ছে হয় না। আর আমার বাড়িতে মেহমান আসলে আমার খুবই একটা বিরক্তকর অনীহা এগুলি জাগ্রত হয়। কী জন্য এগুলি হয়, এটা আমার ভিডিও যারা পূর্বে দেখছেন এগুলি আশা করি বুঝতে পারবেন। যার সাথে আমার একটু পরিচয় হইতো, খাতির হইতো, একটা মহব্বত হইতো, তাকে আপ্যায়ন করতাম, যেটুক পারি সেবা যত্ন করতাম, খুব ভালোবাসতাম। আবার বলতাম যে আমার বাড়িতে যাবেন দাওয়াতে, দাওয়াত দিলাম। কেউ গেছে, কেউ অবহেলা করছে। আবার বাড়িতে যখন আমি থাকতাম কেউ আসতো না। তো এখন ইদানিং আমার এতই একটা ভিতরে একটা ঘৃণা জমছে যে কেউ যেন আমার বাড়িতে, আমার সীমানায় প্রবেশ না করে, কারো সাথে যেন আমার কোনো বন্ধুত্ব সম্পর্ক এগুলি না হয়। কারণ আমি এমন সময় এমনভাবে যে পড়ছি যে পৃথিবীর যে বাস্তবতা, মানুষের যে আসল চেহারা, আসল রূপ, এগুলি যখন ধরে ফেলছি তখন থেকে মনে করেন যে ভিন্ন হয়ে গেছে। আর আমি যে সংস্থায় চাকরি করছি, ওই সংস্থায় ইন্টেলিজেন্ট যে একটা সেকশন আছে, বিভিন্ন প্রশিক্ষণ আছে, ক্যাডার আছে, কোর্স আছে, ওইগুলি আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাই অবসর নেওয়ার পর আমি তো অবসর নিচ্ছি স্বেচ্ছা। অবসর নেওয়ার পর যে মালগুলিরে যেভাবে চিনতে পারছি, এভাবে টার্গেটে রাখছি। আর কিছু মাল আছে, এরা মনে করতো যে মামুন কাজল মনে হয় বোকা, পাগল, ইত্যাদি ইত্যাদি। তো কিছু কিছু ক্ষেত্রে এবার প্রমাণ দেখা দিছি যে আমরা কারা, যারা অবসর নেই ডিফেন্স থেকে, বিশেষ করে সেনাবাহিনীর থেকে, আমরা কারা, এটা কিছু কিছু সময় ওষুধ দিয়া ওদেরকে আমরা চিনাইয়া দিছি আর কি। তবে দার্জাল বললেন, দার্জাল এখন কিন্তু মনে হইতেছে দার্জালের অবির্ভাব, দার্জালের একটা অবির্ভাব তৈরি হয়েছে। কারণ গাদ্দার যারা আছে, গাদ্দার, মুনাফিক, বেঈমান, গাদ্দার, এদেরকে যদি একবার চিনতে পারেন, মুনাফিক, বেঈমান, প্রতারক, মিথ্যুক, অহংকারী, গাদ্দার, দান্দাবাজ, এদেরকে যদি কখনো চিনতে পারেন, দ্বিতীয়বার আর চেনার প্রয়োজন নেই, আর সুযোগ দেওয়ার প্রয়োজন নাই। আর আমার অ্যাড্রেস তো জানেনই, আমি মামুন কাজল, আমার জেলার কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে মানুষ একসময় সরল থেকে যখন মানুষ চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, তখন বুঝতে হবে এর পিছনে অনেক রহস্য আছে, অনেক কারণ আছে। তো আমি ওইগুলির মধ্যে পড়ে আমি আগে যেরকম ছিলাম ওই রকম আর নাই, আগের থেকে চেঞ্জ, আগের থেকে মন মানসিকতা অনেক শক্তিশালী দিক চলে আসছে। কারণ যে আঘাত পাইছি আর যে কষ্ট পাইছি এগুলি বলার মতো না। যারা আমার প্রতিবেশী আছে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, ওরা কিছু কিছু এ বিষয়ে তারা অবগত আছে। আমি এখন আগের থেকে অনেক অনেক চেঞ্জ। কারণ হৃদয়ে আমার এখন কঠিনভাবে শক্ত হয়ে গেছে। কারোর প্রতি আমার কোনো যে একটা আগের মতো ভালোবাসা, মোহাব্বত, কারো টাকা নিতে, কারো চাহনিতে যে আমার একটা দুর্বলতা আসবে, এগুলি এখন নাই। আমি এগুলি পাড়ি দিয়ে আসছি। আর প্রত্যেকটা মানুষের যখন বিপদ না আসবে, তখন কিন্তু সে পৃথিবীর আসল চেহারা, মানুষের আসল রূপ চেহারা দেখবে না। মানুষ বিপদগ্রস্ত হলে, আঘাতপ্রাপ্ত হইলে, কষ্ট পেলে সে কিন্তু অনেক কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু শিখতে পারে, সে তার জীবনটাকে ওইভাবে গড়ে তুলতে পারে। আমি মামুন কাজল, আমার জেলার কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার কথাগুলি যদি ভালো লাগে ভিডিও দেখবেন, কিন্তু আজে বাজে কেউ কমেন্ট করবেন না। আর যদি কথাবার্তা বলতে যায় আমার কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কিছু থাকে, নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন,
আমার কথাগুলি যেগুলি আমি পুশ করি, যা লিখি, এগুলি কিন্তু আমি বাস্তবতার শিকার হয়েই এগুলি আমি পুশ করি। এগুলি একটা শিক্ষণীয় বিষয়। বন্ধুলগ্নি আস্তে আস্তে ভালো হয়েছে না? আর একটা বিষয় বলি, বিষয়টা হলো এক সময় পাবলিক, সাধারণ মানুষ যে কোনো ধর্মেরই হোক, এই যে পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মানে দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই সমস্ত পোশাক দেখে কিন্তু মানুষ একসময় খুব শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসত, মহব্বত করত। মানে যারা এটা কিছু কিছু মৌলবীর জন্য আর কি দুর্নাম হয়েছে, যে দাড়ি, টুপি, দাড়ি আছে, টুপি আছে মাথায়, পাঞ্জাবি আছে, মানে এই ধরনের মানুষগুলি দেখলেই সাধারণ মানুষগুলি খুব মানে একটা আনন্দ বোধ করতো, ওদের সাথে মানে ওই মুন্সি মৌলবীর সাথে মিশতে চাইতো, মহব্বত করতো, দাওয়াত দিত। একটা মুরগি জবাই করা লাগলে জবাই করতো। মানে এদের প্রতি খুবই একটা ভালোবাসা আছে, যে যারা পাঞ্জাবি পরতো, পাজামা পরতো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মানে ইত্যাদি ইত্যাদি, যে এই পোশাকগুলি যারা পরতো, এই পোশাক দেখলেই সাধারণ মানুষের মনে একটা ভালোবাসা জাগতো, একটা মানে রুচি আসতো, একটা মহব্বত আসতো। কিন্তু কিছু কিছু কারণে, যেমন এই টুপি মাথাতে রাখিয়া, দাঁড়িয়ে রাখিয়া, পাঞ্জাবি পাজামা পরিয়া এখানে কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়ে পুরাইছে। আর এমনি একটু ফাঁক দিয়ে যেতে এক কবরস্থান থেকে কবরস্থান থেকে কবর থেকে মৃত ব্যক্তির লাশ উঠাইয়া আগুন দিয়ে পুরাইছে। যারা পুরাইছে, উল্লাস করছে, তারাও কিন্তু, ওরা কিন্তু মাথায় টুপি ছিল, দাঁড়িয়ে ছিল, পায়জামা পাঞ্জাবি, ওদের মধ্যে আবার মুন্সি মৌলবীও ছিল। তারপর দেখেন যে মাদ্রাসায় সুন্দর সুন্দর ছেলেদের সাথে বলাৎকার করতেছে, মানে অপকর্ম করতেছে। আবার মেয়েদের, ছোটো ছোটো মেয়েদেরকে দর্শন করতেছে, আবার পরকীয়ে জড়াইতেছে ওই কিছু মুন্সি মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। আবার এদিক দিয়া এই কোরআনের, তাদের কাছে তো ফতোয়ার অভাব নেই, বিভিন্ন ফতোয়া দেয়া মাজারে অগ্নিসংযোগ করছে, মাজার ভাঙচুর করছে, মাজারে অগ্নিসংযোগ করছে, মাজারের জিনিস লুটপাট করছে, ফকির সাধু পাগলদেরকে দাড়ি কাটছে, চুল কাটছে, বিভিন্নভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে। যারা করছে এগুলি, এদেরও কিন্তু দাড়ি আছেন, টুপি আছেন, পায়জামা পাঞ্জাবি আছেন, পাগড়ি বান্ধা আছেন। তারপরে আপনার বাউলদের গায়ে আঘাত করছে, বাউলদেরকে বিভিন্নভাবে হেস্তন্যস্ত করছে, মারধর করছে। আবার এই মুন্সি মৌলবী, ওই কিছু মৌলানা, কিছু মুন্সি মৌলবীরাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ওরা এই যে মাজার ভাঙছে, ফকির সাধুদেরকে মানে অত্যাচার, নির্যাতন করছে, মারধর করছে, বাউলদেরকে মারধর করছে, অত্যাচার করছে, লাশ পড়াইছে। কদিন আগে আবার ভালো কেউ লাশ পড়াইছে। ওরাই আবার মন্দিরে যাইয়া, মন্দিরে যাইয়া ভক্তি দিছে, প্রসাদ খাইছে। আবার কেউ কেউ আবার এই মূর্তির পায়ে সেজদাও করছে। এগুলি দেখছেন আপনারা, কম বেশি দেখছেন। এগুলি বলার উদ্দেশ্য হইল এই কারণেই, মুন্সি মৌলবী এখন দেখলে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি এখন দেখলে, সাধারণ পাবলিক দেখলে, মুন্সি মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে দেখলে এখন মানুষের মনে জানি কেমন একটা ঘৃণাও, একটা অতিষ্ঠ, একটা বিরক্ত এসে বসছে এদের মনে। মানে এদের মন থেকে যে আগে ভালোবাসা আছেন, এদের মনে যে আগে ভালোবাসা, মহব্বত আছেন দাড়ি টুপির প্রতি, এই মুন্সি মৌলবীর প্রতি, এই সমস্ত কাজ কাম দেখিয়া, এই যে মাজার পড়াইছে মুন্সি মৌলবীরা, লাশ পড়াইছে মুন্সি মৌলবীরা, মাজারে আগুন দিয়েছে মুন্সি মৌলবীরা, বাউলদেরকে অত্যাচার করছে, নির্যাতন মারছে মুন্সি মৌলবীরা, কিছু মুন্সি মৌলবীরা আর কি। আবার বালুকার দিকে এই মানুষ পড়াইছে, আবার মন্দিরেও গেছে। এই সমস্ত কারণে এখন মানুষের মনে একটা আতঙ্ক, একটা ঘৃণা এই মুন্সি মৌলবীর প্রতি, দাড়িওয়ালা, টুপির প্রতি। আর হক্কানি আলেম ওলামা যারা আছে, এরা কিন্তু চুপচাপ থাকে, ওরা সুন্দরভাবে সবাই কেমনে থাকবে, ভালো থাকবে এই চিন্তা করেন। হক্কানি আলেমদের কথা হইল, ধর্ম পালন করতেছে, পালন করুক, আমি যদি খারাপ কিছু দেখি তাকে বাধা দিব, সে যেন সঠিক পথে ফিরে আসে। ওই হক্কানি মুন্সি মৌলবীরা কিন্তু ওই যে মাইর দূর করা, এই সেই করা, এটির মধ্যে নাই। আর ইদানিং বেশ নেট জগতে দেখবেন যে এক মৌলবী আর এক মৌলবীরা কি অশ্লীল ভাষায় গালাগালি করতেছে। এক মৌলবী হেডাও মুফতি, এটাও মুফতি, দেখবেন ভিডিওতে দেখবেন অনেক মৌলবীরা, এক মৌলবী আর এক মৌলবীরা বিভিন্ন চ্যালেঞ্জ করে, তারপরে আপনার অশ্লীল ভাষা গালাগালি করে, ইত্যাদি ইত্যাদি আর কি। তো এই মুন্সি মৌলবীর উপর যেমন একটা যেমন সাধারণ মানুষের একটা ভালোবাসা ছিল, ভক্তি ছিল, আস্থা ভরসা করতো বিভিন্ন ধর্মের কাজের জন্য, এই মুন্সি মৌলবীরা যখন আপনার এই
মাদ্রাসা ছেলেদের সাথে বলৎকার অপকর্ম, মেয়েদেরকে দর্শন, শিশু দর্শন, পরকীয়া, মন্দিরে যায়, মন্দিরে প্রণাম, মাজার ভাঙচুর, মানুষ পুরানো, বাউলদের উপর অত্যাচার, এসব কারণে কিন্তু কিছু মুন্সি মৌলবীর কারণে কিন্তু এসব মানুষের সাধারণ মানুষের মন থেকে মুন্সি মৌলবীর প্রতি একটা ঘৃণা এসে গেছে, দাঁড়িয়ে টুপি ফান্দির প্রতি একটা ঘৃণা এসে করছে। আমি যে কথাগুলি বললাম এগুলি মাইন্ড করে না। হক্কানি ওলামা, হক্কানি পীর, হক্কানি ওলামা, মাওলানা অবশ্যই আছে, না থাকলে পৃথিবী থাকলেও নইলে। কারণ যারা হক্কানি এরা কিন্তু মিডিয়াতেও বেশি আসে না, সমাজেও কারোর সাথে এরকম বার্গেটিং করে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর গাদ্দার যারা আপনাদের সাথে, যারা আমার মোবাইল ভিডিও দেখবেন, যারা আপনাদের সাথে গাদ্দারি করছে, মুনাফিকি করছে, বেমানি করছে, প্রতারিত হয়েছেন, মিথ্যাবাদী আপনার নামে মিথ্যা রটাইছে, ওদের কাছ থেকে সাবধান, ওদের সাথে দ্বিতীয়বার আর মিশে না। সম্পর্ক তো দূরের কথা, এদেরতে মিশবেনি না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই সকলেই ক্ষমা করবেন। আমি সবার কাছে বিদায় নিলাম। ওকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।